জয় গুরু। পরমদয়াল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয় গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে আমরা আলোচনা করব পরম পূজ্যপাদ আচার্যদেবের বেশ কিছু কথা। বৈঠকে এই কথাগুলো অনেক দিন আগেই বর্তমান আচার্যদেব আলোচনা করেছিলেন এবং তখন আচার্যদেব আচার্য পদে আসীন হননি। তো এখানে লেখাই আছে ঋত্বিক সম্মেলনে পূজ্যপাদ বাবাই দাদা অনেক দিন আগে আচার্যদেব আলোচনা করেছিলেন। তখন আচার্যদেব ছিলেন শ্রী শ্রী দাদা। তো তিনি আমাদের কিছু সৎসঙ্গীতের কিছু কাজ করতে বললেন। আজকে আমরা আলোচনা করব সেই কথাগুলো। কর্মীদের উদ্দেশ্যে বর্তমান আচার্যদেব দাদা বক্তব্য শুরু করলেন। 2 দিনই সম্মেলনে উপস্থিত থেকেছি। সকালের কার্যক্রমে দেরি হয়ে যায়। তারপর কয়েকজন আমার কাছে সস্তয়নী ব্রত নিতে চাইল। তাদের সস্তয়নী দিতে গিয়ে এখানে আসতে দেরি হয়ে গেল, তাই পিছনের দিকে ছিলাম। আমি উপস্থিত আছি দেখে কার্তিকদা আমায় বললেন, উপযোজনা কেন্দ্রগুলোর সূচনা হয় ইষ্টভৃতি জমা দেওয়ার সুবিধার জন্য। আগে কেমন ছিল বলুন তো? আগে আমাদের ইষ্টভীতি অনেকেরই বাড়িতেই থেকে যেত, কিংবা কেন্দ্র মন্দিরগুলোতেই ইষ্টভীতি থেকে যেত। অনেকে আবার পোস্ট অফিসের মাধ্যমে ইষ্টভীতি দিতেন। আবার ইষ্টভীতি দেওয়ার জন্য ইষ্টভীতি অনেকে বন্ধ দেওয়ার অসুবিধার জন্য অনেকে ইষ্টভীতি বন্ধ করে দিতেন। তো এখন আর কোনো অসুবিধা নেই। প্রথমে কেন্দ্র মন্দির জায়গায় জায়গায় বেশ সুন্দরভাবে স্থাপিত হচ্ছিল। কেন্দ্র মন্দির হওয়ার পর উপযোজনা কেন্দ্র তৈরি হলো। উপযোজনা কেন্দ্র তৈরি হওয়ার পর এখন এমনই সুবিধা হয়েছে, ইষ্টভীতি যে যার ঘরে বসে অনলাইনে দিতে পারবে। তো যুগের পরিবর্তন হচ্ছে, এইসব কাজ তত বেশি উন্নতি হচ্ছে। আরও জানি না আগে কত উন্নতি হবে। তো যাই হোক, পরমদয়াল শিশি ঠাকুরের আশীর্বাদ না থাকলে এরকম কাজ এই কাজগুলো এইভাবে এগিয়ে চলে না। তো পরমদয়ালের আশীর্বাদ আছে, আরও এগিয়ে যাবে এবং আরও এইসব কাজ উন্নত হতে থাকবে। তো উপযোজনা কেন্দ্রগুলোর সূচনা হয় ইষ্টভীতি জমা দেওয়ার সুবিধার জন্য। সেই সাথে আরও কয়েকটি বিষয় আছে। উপযোজনা কেন্দ্রের মাধ্যমে সেই কাজগুলো অনেক সহজ হবে। প্রতিটি ইষ্টভীতি পরায়ণ পরিবারে ঠাকুরের আসন থাকলে খুব ভালো হয়। সেই পরিবার যদি হতদরিদ্রও হয়, একটি মাত্র ঘরেই পরিবারের সকলের যদি বাস করে থাকেন, সেক্ষেত্রে ফলের বাক্স বা কার্টুন বাক্স কাগজ দিয়ে সুন্দর করে মুড়ে বাড়িতে টাঙিয়ে ঠাকুরের আসন করতে পারেন। এগুলো আচার্যদেব বলছেন। তিনি বলছেন, যার বাড়িতে ফাঁকা জমি আছে তিনি থানকুনির চারা লাগাবেন। বেশি করে চাষ করলে পাতা শুকনো করে বটিকা তৈরি করতে পারেন। বটিকা প্যাকেটে করে গুরু ভাইদের বিক্রিও করতে পারেন। এতে অল্প স্বল্প অতিরিক্ত উপার্জনও হবে, দরিদ্র পরিবারের পক্ষে সহায়ক হবে। আর বেশি না পারলে অন্তত 5 মিনিটের জন্য হলেও নাম ধ্যান করা প্রত্যেকের জন্য আবশ্যক। নাম ধ্যানের মাধ্যমে নিজের ত্রুটি গোচরে আসে। ত্রুটিগুলোই হস্তক্ষেপ করে নিজেকে মুক্ত করতে পারবেন। নিজের অবাঞ্ছিত চরিত্রে আমায় হাত দিতে হবে, না হলে কেউ আমার উন্নয়ন ঘটাতে পারবে না। ঋত্বিক অধৈর্য যাজকদের বলছি, দৈনন্দিন ইষ্টভৃতি পরায়ণ পরিবারগুলোকে এই অভ্যাসে অভ্যস্ত করিয়ে দিন। কোনো কম্প্রোমাইজ করবেন না। মনে রাখবেন, আমাদের সংগঠনে পরিবারগুলো হবে ভূমি। পরিবারগুলোতে বেশি জিনিসগুলো পরিপালিত হলে পরিবারগুলো স্ট্রং হবে। আমরা সমাজে শুধুমাত্র একটি সংখ্যা হয়ে থাকতে চাই না। ইষ্টভৃতি নাম ধ্যান বিনতি প্রার্থনা সত্যানুসরণ পাঠ থানকুনি খাওয়া এগুলো সবই যজনের মধ্যে। পরিবারগুলো যজনে অভ্যস্ত হলে যাজন তাদের মাধ্যম হতে থাকবে। মূলো খেলে যেমন মূলোর ঢেকুর উঠে, তেমনি যজন ঠিকমতো হলে যাজন সহজেই হয়ে যায়। আমি যদি ঠাকুরের নিয়ম নীতিতে ভালোভাবে অভ্যস্ত হই, তাহলে ঠাকুরের কথা আমার প্রতি পদক্ষেপে বের হবে। ঠাকুরের নিয়ম কায়দায় অভ্যস্ত হলে ধীরে ধীরে আমার উন্নতি হতে থাকবে। আর এ করলে আমি নিজেই দেখতে পাবো আমার চলনের কতখানি পরিবর্তন ঘটেছে। আর এই চলন দেখে সবাই চেয়ে থাকবে, সবাই ভাববে যে এ তো ঠাকুরের মানুষ। আর প্রতি পদক্ষেপে আমার ঠাকুরের কথাই মুখ হতে বের হবে।
বহু পরিবার যদি এইভাবে অভ্যস্ত হয়, তখন দীক্ষার জন্য ঋত্বিককে দৌড়াতে হবে না, দীক্ষার জন্য ঋত্বিকের খোঁজ পড়বে। পরিবারগুলোকে এই অভ্যস্ত করানো যে যায়, সেটা কর্মীদের বিশ্বাস করতে হবে। এই বিষয়ে কর্মীদের গোড়া হতে হবে। এরপর আচার্যদেব বলছেন, আমার এক বন্ধু আছেন ধৃতিসুন্দর ভট্টাচার্য। মানে এই আলোচনাগুলো, ছোট ছোট ঘটনাগুলো আপনারা প্রত্যেকে সৎসঙ্গে আলোচনা করতে পারবেন। ডাক নাম প্রদীপ, শ্রদ্ধেয় শৈলেন্দ্রনাথ ভট্টাচার্যের পুত্র। তার কাছ থেকে তার মাতামহের এক প্রেরণা সঞ্চারক গল্প শুনেছিলাম। তিনি প্রতিদিন প্রাতঃভ্রমণে যেতেন। বাড়ির 2 থেকে 3 কিলোমিটার দূরত্বে পড়ে থাকা একটা বড় পাথরকে বাড়ি এনে স্থাপন করতে চেয়েছিলেন। মানে একটা বড় পাথরকে বাড়ি এনে স্থাপন করতে চেয়েছিলেন। প্রতিদিন সকালে ভ্রমণে বেরিয়ে ওই পাথরটাকে ঠেলে কিছুটা করে এগিয়ে নিয়ে আসতেন। দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর ঠেলতে ঠেলতে পাথরটা বাড়িতে আনতে সমর্থ হয়েছিলেন। মানে একটা বড় পাথর একসঙ্গে ক্যারি করে নিয়ে এসে বাড়িতে স্থাপন করা যাবে না, অনেক বড়। তার জন্য প্রতিদিন সকালে মর্নিং ওয়াকে যে সে একটু একটু করে বাড়ি ফেরার পথে গড়িয়ে গড়িয়ে নিয়ে আসতেন, এবং একদিন সেই বাড়িতে পাথরটাকে নিয়ে এসেছিলেন। আরেকটা ঘটনা আছে। বিহারে একটা রাস্তা মাঝি পথ নামে পরিচিত। অসুস্থ স্ত্রীর চিকিৎসার জন্য ওই মাঝি পাহাড় পার হয়ে যেতেন। রাস্তা ছিল না, একক চেষ্টায় পাহাড় কেটে রাস্তা বানিয়ে ফেললেন। স্ত্রীকে ভালোবেসে যদি পাহাড় কেটে রাস্তা তৈরি করা যায়, তাহলে ইষ্টকে ভালোবেসে একক চেষ্টায় এ কাজ করা যাবে না কেন? এ কাজ করা যায়। পরমদয়াল শিশি ঠাকুরকে ভালোবেসে আমরা সবই করতে পারবো। ঠাকুর হিমায়তপুর থেকে বিহারে এসেছেন, এতদিন বাস করলেন। বিহার ঝাড়খণ্ডে সৎসঙ্গের ভূমি শক্ত হওয়া দরকার। আজ সকালে নারায়ণ প্রসাদ দার সাথে এই বিষয়ে কথা হচ্ছিল। তিনি বলছিলেন বিহারে এ কাজ সম্ভব হবে না। আমি বলি, কেন সম্ভব হবে না? কর্মীদেরও বিশ্বাস করতে হবে এ কাজ করা সম্ভব। বিশ্বাস করে এগিয়ে যান। ঠাকুরকে পূজা পাঠের মধ্যে না রেখে তাকে আত্মীকরণ করতে হবে, তাকে ভালোবাসতে হবে, আপন করতে হবে। কোনো পরিবারে 4 জন সদস্য থাকলে ঠাকুরকে ধরে 5 জন হবে। আমাদের পরিবারে যারা যারা সদস্য আছেন, মা, বাবা, ভাই, বোন, সন্তান, সন্ততি, স্বামী, স্ত্রী, সকলকে আমরা পরিবারের সদস্য বলি, সকলকে নিয়ে। এবং এই সদস্য সংখ্যা, এদের মাথা গুনেই আমরা সদস্য সংখ্যা তৈরি করি। কিন্তু পরমদয়াল শিশি ঠাকুরকেও কিন্তু ধরতে হবে, এটাই আচার্যদেব বললেন। ঠাকুরকে পরিবারের প্রধান সদস্য, অভিভাবক করতে হবে। তার ইচ্ছা এবং আদেশ নির্দেশ মতো বাড়ির সকলে চলবে। অ্যাকচুয়ালি শুধু সদস্য করলে হবে না, তাকে একদম প্রধানে রাখতে হবে এবং তার ইচ্ছা মতোই সবাই চলবে। এর সাথে সাথে আচার্যদেব আরও একটা কাজ করতে বললেন। আমাদের প্রত্যেককে কিন্তু প্রার্থনায় বসতে হবে। আমরা অনেকেই প্রার্থনা করি না। এই প্রার্থনা না করার ব্যাপারটা কিন্তু আমাদের থেকে বাচ্চাদের মধ্যেও ছড়িয়ে যাচ্ছে। প্রার্থনার সময় হলে যে যার গল্পে ব্যস্ত, প্রার্থনার সময় হলে যে যার খাওয়াতে ব্যস্ত, যে যার নিজ কাজে ব্যস্ত। কিন্তু এমনটা নয়, প্রতিদিন সময় মাফিক প্রার্থনাটা আমাদের করতেই হবে। পরিবারের সকলে মিলে একসঙ্গে চাইলেও প্রার্থনা হয় না, যে যার কাজে ব্যস্ত থাকি, এটা একটা হয়। কিন্তু আচার্যদেব বললেন যে অন্তত সপ্তাহে 1 দিন সময় করুন, সময় করে প্রার্থনায় বসুন, একেবারে একসাথে পরিবারের সকলে মিলে। তার জন্য আচার্যদেব বলছেন যে অনেক পরিবার আছে যেখানে পরিবারের সকলেই কাজে বেরিয়ে যায়, তারা অন্তত সকালবেলা সকলে একসাথে ঠাকুরের বিনতি প্রার্থনা করতে পারেন। প্রতিদিন 2 বেলা না পারলে প্রত্যেক শুক্রবারে সকালে পরিবারের সকলে একত্রে বসে বিনতি প্রার্থনা করলেন। শুক্রবারটা একটা ভালো দিন। শুক্রবার কেন, আপনি যে কোনো দিন করতে পারেন। আপনি শুক্রবারটা ধরুন করলেন, শুক্রবারটা ভালো দিন, পরমদয়াল শিশি ঠাকুরের জন্মবার হিসেবে আমরা জানি শুক্রবার ধরেই ঠাকুরের জন্ম হয়েছিল। তাহলে এই শুক্রবার ধরে প্রতিদিন সকালবেলায় পুরো পরিবার একসাথে বসে ঠাকুরের সামনে বসে বিনতি প্রার্থনা করলেন, ঠাকুর প্রণাম সারলেন। এটা কিন্তু পরিবারে হলে সেই পরিবারটায় কোনো অশান্তি থাকে না, সেই পরিবারটা কত শান্ত থাকে। কার্তিকের মধ্যে ঠাকুর বিরাজ করেন। ঠাকুরকে ভালো সিংহাসনে রেখে ঠাকুরকে ভালো ভালো ভোগ নিবেদন করে কোনো লাভ নেই যদি আমার অন্তরের ঠাকুর না জাগ্রত হন, যদি আমার অন্তরে ঠাকুর না থাকেন, তাহলে কিভাবে
আমার কাজের মধ্য দিয়ে ঠাকুর ফুটে বেরোবে বলুন তো? তো যাই হোক, এখানে আচার্যদেব বলছেন যে 2 বেলা না পারলে প্রত্যেক শুক্রবার সকালে পরিবারের সকলে একত্রে বসে বিনতি প্রার্থনা করলেন। এইভাবে যে সেই বাড়িতে বিনতি প্রার্থনা শুরু করাতে পারেন। সকালে খালি পেটে থানকুনি পাতা জলসহ খাওয়ানো অভ্যাস করুন, নিজে খাওয়া অভ্যাস করুন। এগুলো আমাদের দীক্ষা নেওয়ার পর কাজ। যজন যাজন ইষ্টভীতি ভালোভাবে নাম ধ্যান করা, প্রত্যেকে পরিবারের সকলে মিলে বসে একসাথে প্রার্থনা করা। তো এখানে শুক্রবারের কথাটা এসেছে এই জন্যই। দেখবেন যারা আমরা দীক্ষা নিয়েছি অনেকে হয়তো আমিষ খাদ্য গ্রহণ করি, কিন্তু শুক্রবারে আমরা নিরামিষ খাই। কেন না? শুক্রবারে আমরা মানি ঠাকুরের জন্মবার বলে। এভাবে শুক্রবার নিরামিষ খাওয়ার কথা কোথাও লেখা নেই, কিন্তু আমরা গুরু ভাইরা শুক্রবারে নিরামিষটা গ্রহণ করি। শুক্রবারে মাছ মাংস খাই না, আমিষ খাবার খাই না, শুক্রবারে বাইরের খাবার খাই না। এটা আমরা অনেক পরিবারেই আমিষ খেলেও তা পালন করি। তাই শুক্রবারটা এমন একটা দিন যে দিনে আমরা পরিবারের সকলে মিলে প্রার্থনার জন্য সকালটা চুজ করতে পারবো কিংবা সন্ধ্যাবেলাটা চুজ করতে পারবো, যে কোনো একটা সময়। তো যাই হোক, বা আচার্যদেবের কথা মতো চলুন, ভালো থাকুন, আর এই কয়েকটি নির্দেশ অবশ্যই পালন করুন, অনেকখানি উন্নত হবেন। আজ এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় গুরু।